মৃত্যুর সময় শয়তান মানুষকে কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ইবলিশ বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন তেমনি আমিও অবশ্যই মানুষদের বিভ্রান্ত করার জন্য আপনার দেখানো সঠিক পথে ঘাপটি মেরে বসে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত শয়তান চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করতে। হাদিসে এসেছে, জান কবজের সময় শয়তান মৃত্যুর পথযাত্রীকে সম্বোধন করে বলে, হে বান্দা, তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুজন খোদার অস্তিত্ব স্বীকার করে নাও। মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণা অনেক ভয়ানক। এই ভয়ানক এবং সংকটময় মুহূর্তে ঈমান রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে দুনিয়ার জীবনে যারা কম নেকি অর্জন করেছে। হাদিসে এসেছে, জান কবজের সময় মুমূর্ষ ব্যক্তি পিপাসায় ও হৃৎপিণ্ডের যন্ত্রণায় কাতর ও অস্থির হয়ে যায়। তখন সে পানির তৃষায় কাতর হয়ে যায়। এমন সময় বান্দা যখন পিপাসায় কাতর হয়ে যায় তখন শয়তান এক পেয়ালা বরফ পানি নিয়ে বান্দার সামনে উপস্থিত হয় এবং পেয়ালাটি আন্দোলিত করতে থাকে। অধিকাংশ সময় তখন কাতর বান্দা ভুলবশত শয়তানের নিকট পানি চায়। উত্তরে শয়তান বলে, হে বান্দা, তুমি যদি এই কথা বলো যে এই বিশ্বজগতের কোনো প্রতিপালক নেই, তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দেব। এতে বান্দা যদি কোনো উত্তর না দেয় তবে শয়তান পুনরায় তার নিকট বসে পানির পেয়ালা নাড়াচাড়া করতে থাকে। তখন অনেক বান্দা বলে, আমাকে কিছু পানি দাও। উত্তরে শয়তান বলে, হে বান্দা, তুমি যদি বলতে পারো যে রসুলগণ মিথ্যা কথা প্রচার করে গিয়েছে, তাহলেই তোমাকে আমি পানি পান করতে দেব। এমত অবস্থায় যাদের ভাগ্য খারাপ এবং দুনিয়ার জীবনে ঠিকমতো ইসলাম পালন করেনি, তারা পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে শয়তানের ইচ্ছা অনুযায়ী কাজ করে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। অপরদিকে ধর্মভীরু ও আল্লাহভক্ত ব্যক্তি ইমানি সত্যির প্রভাবে শয়তানের কূটকৌশল থেকে নিজেকে মুক্তি রাখতে সক্ষম হয় এবং ইমানের সহিত মৃত্যুবরণ করার সৌভাগ্য হয়। বিখ্যাত সুফি আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির জান কবজের সময় তার এক প্রিয়তম বন্ধু তাকে কালেমায় শাহাদত পড়তে বলেন, কিন্তু আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিছু বললেন না এবং মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। দ্বিতীয়বারও তিনি একই কাজ করলেন। তৃতীয়বারের সময় বললেন, আমি এটা বলবো না। ফলে তার বন্ধু কিছুটা বিচলিত ও চিন্তিত হয়ে গেলেন। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির যন্ত্রণার তীব্রতা কিছুটা কম অনুভব করার পর চোখ খুলে বললেন, হ্যাঁ বন্ধু, তুমি কি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করেছিলে? তার বন্ধু বললেন, হ্যাঁ, আমরা আপনাকে 3 বার কালিমায় শাহাদত পড়তে বলেছিলাম। আপনি 2 বার মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তৃতীয়বারের সময় বলেছিলেন, আমি এটা বলবো না। তখন সুফি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, বিতাড়িত ইবলিশ শয়তান এক পেয়ালা পানি সহ আমার ডান দিকে দাঁড়িয়ে পানির পাত্রটি নাড়াচাড়া করে আমাকে জিজ্ঞাসা করল, হে বান্দা, তুমি কি পানি পান করবে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, পান করব। তখন শয়তান বলল, যদি তুমি বলো যে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন, তাহলে আমি তোমাকে পানি পান করতে দেব। এ কথা শোনার পর আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তারপর শয়তান পায়ের নিকট এসে সেই একই কথা বলল। তখনও আমি মুখ ফিরিয়ে নিলাম। তৃতীয়বার যখন শয়তান এসে আমাকে বলল, তুমি অন্তত বলো লা ইলাহা, অর্থাৎ কোনো উপাস্য নেই। এর উত্তরে আমি বললাম, আমি কখনোই এই কথা বলবো না। এই কথা শুনে শয়তান পানির পাত্র মাটিতে নিক্ষেপ করে চলে গেল। আমি শয়তানের কথার উত্তর দিয়েছি মাত্র, আমি তোমাদের কথার উত্তর দেইনি। আমি এখন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। শয়তানের চক্রান্ত থেকে মুক্তির উপায়। মৃত্যুর সময় শয়তানের চক্রান্ত থেকে মুক্তির উপায় হলো দুনিয়ার জীবনে মুমিন থাকা, আল্লাহর নিকট অধিক পরিমাণে অস্ত্র বর্ষণ এবং রাত্রি জাগরণ করে আল্লাহর নিকট রুকু সিজদায় মশগুল থাকা জরুরি। আল্লাহর হুকুমসমূহ সঠিকভাবে পালন করা।
হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন কাজে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি? উত্তরে তিনি বললেন, ঈমানের শুকরিয়া আদায় না করলে, জীবনের শেষ মুহূর্তকে ভয় না করলে, আল্লাহ তাআলার বান্দাদের উপর জুলুম ও অত্যাচার করলে। এসব কাজের দ্বারা ঈমান নষ্টের সম্ভাবনা থাকে। যাদের মধ্যে এই তিনটি দোষ বিদ্যমান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে তারা সকলেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যদি কারো ভাগ্য বলে ঈমান নষ্ট না করে, তবে সে ঠিক থাকবে। ঈমানের সাথে মৃত্যুবরণ করাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত। মৃত্যুকালে মানুষের অবস্থা অনেকগুলো ভাগে বিভক্ত। হজরত মানসুর ইবনে আম্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, মুমূর্ষু ব্যক্তির অবস্থাকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। তার ধনসম্পদ উত্তরাধিকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়। মালাকুল মউত রূহ নিয়ে নেয়। দেহের মাংস কীট পতঙ্গে খেয়ে ফেলে। হাড় অস্থি মাটির সাথে মিশে যায় এবং সৎ কাজগুলো তার হকদাররা নিয়ে যায়। কেউ ধন সম্পদ হারালে কোনো ক্ষতি নেই, বরং ক্ষতি নিজের দামি ঈমান হারালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন ঈমান দান করুন, যার বলে আমরা মৃত্যুকালে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, হাসিমুখে মৃত্যুবরণ করতে পারি। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন, সঠিক সন্ধানের সাথেই থাকুন। জাযাকাল্লাহ।